বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের কিছু শীর্ষ কর্মকর্তা বিতর্কিত ভূমিকা পালন করেছেন। সেই কর্মকর্তাদের বর্তমান অবস্থান কি? তারা কি সত্যি আত্মগোপনে চলে গেছেন, নাকি প্রশাসনের সহায়তায় বিদেশে পালিয়েছেন? এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরোটা দেখুন। পালিয়ে যাওয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথমে রয়েছেন ডিবি হারুন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা ছিলেন ডিএমপির সাবেক ডিবি প্রধান, বিসিএস 20তম ব্যাচের কিশোরগঞ্জের মিঠামিনের বাসিন্দা হারুন। তিনি নিজেকে সাবেক রাষ্ট্রপতির নাতি পরিচয় দিতেন। হারুনের ভাতের হোটেল দেশব্যাপী বহুল সমালোচিত। এই কর্মকর্তা আন্দোলন দমাতে সমন্বয়কদের হেফাজতে রাখা সহ বিএনপি জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনে অগ্রণী ভূমিকা রাখেন। 5 আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেওয়াল টপকে বের হয়ে লাপাত্তা হন তিনি। তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন রটেছে। তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় একটি বাহিনীর হাসপাতালের চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন তথ্য ফেসবুকে ছড়িয়েছে। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা হয়েছে, কিন্তু তাকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর রয়েছেন সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম। তিনি বিসিএস 15তম ব্যাচের এক কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ভাজন হওয়ায় পুলিশে অঘোষিত ডন ছিলেন তিনি। তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন। অভিযোগ আছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে পুলিশে কট্টর আওয়ামীপন্থী কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক ও দিকনির্দেশনা দিতেন এই মনিরুল ইসলাম। 5 আগস্ট বিকালে পুলিশ সদর দপ্তর থেকে শীর্ষ যে কর্মকর্তাদের হেলিকপ্টারে নিরাপদ স্থানে নেওয়া হয়, সেখানে ছিলেন মনিরুল ইসলামও। পরবর্তী সময়ে চাকরিচ্যুত হন তিনি। মনিরুলের বিরুদ্ধে অন্তত 20টি হত্যা মামলার তথ্য পাওয়া গিয়েছে, কিন্তু এখনও তাকে আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুঞ্জন রয়েছে তিনি একটি বাহিনীর নজরদারিতেই আছেন। আবার এমনও শোনা যাচ্ছে তিনি দেশ ছেড়েছেন, তবে ঘটনার মাস পেরোলেও তার প্রকৃত অবস্থান জানা যায়নি। আরেক দেশদ্রোহী বিপ্লব কুমার সরকার ডিএমপির যুগ্ম কমিশনার এবং ভারতের রয়ের এজেন্ট ছিলেন। ছাত্র আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেওয়া এই বিপ্লব 5 আগস্টের পর থেকে পলাতক এবং বর্তমানে দেশ ছেড়ে যাওয়ার গুঞ্জন চলছে। তার বিরুদ্ধে 35টি হত্যা মামলার তথ্য পাওয়া গিয়েছে। অন্যদিকে আয়েশা সিদ্দিকা ছিলেন একজন অতিরিক্ত ডিআইজি। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের আগে খালেদা জিয়ার গুলশান বাসার সামনে সড়ক বন্ধ করার মূল হোতা ছিলেন তিনি। পুরস্কার হিসেবে তাকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি দেওয়া হয়। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। 5 আগস্টের পর থেকে তারও কোনো খোঁজ নেই। এছাড়াও আরও অনেক পলাতক কর্মকর্তারা আছেন। তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। প্রকৃতপক্ষে তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসছেন না, সে বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এসব কর্মকর্তা সহ পুলিশের শীর্ষ অনেকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে। ছাত্র আন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যার বিতর্কিত ভূমিকার কারণে এখন পর্যন্ত 18 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 5 আগস্টের পর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্য শীর্ষ কর্মকর্তারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এখানেই শেষ আমাদের আজকের আলোচনা। বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বর্তমান অবস্থান সম্পর্কে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। সব খবর, আপডেট এবং বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ।